বিধানসভা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর জাত নিয়ে অসম্মানজনক, অসাংবিধানিক, কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের স্বাস্থ্যের দাবিতে এবং শ্রমজীবী জনগণের 10 দফা দাবি ব্যক্তিদের ধর্মনগর সিআইটিইউ মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত হলো গণবিক্ষোভ এবং মিছিল। বিক্ষোভ এবং মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা অমিতাভ দত্ত, অভিজিৎ দে সহ একাধিক সিপিআইএম নেতৃত্বরা। প্রথমে মিছিলটি ধর্মনগর সিপিআইএম পার্টি অফিস থেকে বের হয়ে গোটা ধর্মনগর শহর পরিক্রমা করে ধর্মনগর কালীদিঘির পাড়ে এসে সমাপ্তি ঘাটে। ডিস্ট্রিক্ট লেবার অফিসারের সামনে এসে বিক্ষোভ দেখায় সিপিআইএম কর্মী সমর্থকেরা এবং ডিস্ট্রিক্ট লেবার অফিসের সামনে 10 দফা দাবি স্মারকলিপি তুলে দেন সিপিআইএম এর নেতৃত্ব। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিতভাবে তুলে ধরলেন সিপিআইএম নেতা অমিতাভ দত্ত। শুনে নেওয়া যাক কি বললেন সিপিআইএম নেতা অমিতাভ। প্রথমত ত্রিপুরা বিধানসভাকে কলঙ্কিত করছে, তার গরিমাকে ধ্বংস করছে এই পরিষদীয় দল মন্ত্রী রতনলাল নাথ। জাতি বিদ্বেষ ছড়াইয়া দিয়া এবং সিনেমার খলনায়কের মতো সিপিএম রাজ্য কমিটির সম্পাদক, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বামফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রী এবং বর্তমান বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী যখন রাজ্যে যে দুর্নীতির সাম্রাজ্য বিস্তার করছে তার একটা ছোট্ট দৃষ্টান্ত হিসেবে যে অন্তোদয় পরিবারভুক্ত রাজ্য মন্ত্রিসভার একজন সদস্যের পরিবার সম্পর্কে কিভাবে 2 বছরের মধ্যে তারা এই সর্বোচ্চ করদাতা হইলেন, এই দুর্নীতির তথ্য প্রমাণ দিতে যাইয়া এই বিষয়টা উল্লেখ করার সাথে সাথেই ওই দুর্নীতিবাজদের যারা ওই সাক্ষররা বিধানসভায় বইয়া দুর্নীতিকে প্রতিদিন প্রশ্রয় দেন তারা নেকড়ের মতো ক্ষিপ্পা উঠছেন এবং সম্পূর্ণ সিনেমার খলনায়কের মতো শারীরিক অঙ্গভঙ্গি কইরা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর জাত পরিচয় নিয়ে কটাক্ষ কইরা আক্রমণ করছেন, বিধানসভার গরিমাকে কালিমা লিপ্ত করছেন, এমনকি জিতেন চৌধুরীকে মেলার মাঠে ঢুকিয়ে দিবেন এই ধরনের হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছেন। আমরা তার শাস্তি দাবি করছি। আর কি দাবি করছি? পরিষদীয় নেতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিধানসভাকে কলঙ্কিত করা হইতেছে তখন নীরবে তিনি হাততালি দিতেছেন, মজা দেখতেছেন, আর বিধানসভার মাননীয় অধ্যক্ষ তিনি অধ্যক্ষের আসনে বইয়া উপভোগ করতেছেন। আমরা তাদের বিরুদ্ধেও আমরা ক্ষোভ ব্যক্ত করতেছি। এই ক্ষোভের পাশাপাশি আমরা শ্রমজীবী মানুষের স্বার্থে 10 দফা দাবি নিয়ে আজকে জেলা শ্রম আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদানের জন্য আমরা আগাম জানাইছি। কিন্তু দুর্ভাগ্যের গত 7 বছর যাবৎ আমরা যখনই এই জেলা শ্রম আধিকারিকের অফিসে আসি আমরা জেলা আধিকারিককে পাই না, শ্রম আধিকারিককে পাই না। আজকেও নাই। কোথায় থাকেন তিনি? তার নিজের দপ্তর ছেড়ে কোথায় যান? আমাদেরকে বলবেন আমি থাকতাম না, অমুক থাকবো, কইতে পারতেন, জানাইতে পারতেন, এসব কিছু জানার নাই। কেন পালায়া যান? শ্রম আধিকারিকরা রাজ্যের শ্রমজীবী মানুষের জন্য যে কাজ করার কথা সেই কাজ তারা করতেছেন না। দুর্বিষহ যন্ত্রের মধ্যে আছেন চা বাগানের শ্রমিকরা, ইট ভাটার শ্রমিকরা, দিন মজুরেরা, নির্মাণ শ্রমিকরা, পাথর ভাঙার শ্রমিকরা, মাটি যারা লোডিং আনলোডিং করে সেই সমস্ত শ্রমিকরা প্রতিদিন বিপন্ন। আমরা এই দাবিগুলো 10 দফা দাবি নিয়ে আমরা শ্রম আধিকারিকদের কাছে আইছি। যিনি ভারপ্রাপ্ত ছিলেন কিছুই বলতে পারেন না এখানে।